তখন 2 বছরের শিশু। তোমার ভাত জোগাড়ের জন্যে আমি স্টুডিও পাড়ায় ঘুরে বেড়াতাম, এই স্টুডিও সেই স্টুডিও। মাঝে 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 এক্সট্রা রোল করতাম, হয়তো 10টা টাকা পেতাম, 5 টাকা দালালকে দিতে হতো। ঠিক এমন একটা সময় চোখে পড়ে গেলাম অরুণ কুমারের। তুমি কখনো জানতেও পারোনি তোমার বাবার ভূমিকার কথা। অরুণ কুমারকেই তুমি তোমার বাবা বলে ভেবে এসেছো, তাই তোমার সঙ্গে আমার কিন্তু কোনো তুলনা চলে না। তোমার সঙ্গে তোমার স্বামীর ভালো সম্পর্ক ছিল, তোমরা সুখে শান্তিতে সংসার করছিলে। তোমার ছেলে তো সেটা দেখে বড় ছিল লেখা, কিন্তু মাঝখানে তৃতীয় ব্যক্তিটি ঢুকে পড়ায় ওর একটু অসুবিধা হয়েছে, সেটাই ও মেনে নিতে পারেনি। তুমি তো জানো মা, দীপ আমার জীবনে মাঝখানে ঢোকেন। জ্ঞান বয়স থেকে আমি যাকে ভালোবেসে এসেছি সে তো দীপই মা। এ তো তোমার কথা, সে তো ভাসেনি। সে তো জয়াকে দেখে তোমাকে ভুলে গিয়ে বিয়ে করে ফেললো, চুপি চুপি বিয়ে করে ফেললো, কোনো জানাজানিও করলো না। আর এই কাজে ইন্ধন জোগালো উমা। তারপর যখন 1 বছরের মাথায় দীপ যখন এসে তোমার কাছে কান্নাকাটি করলো, ভুল স্বীকার করলো, তুমি একবারে গোলে জল হয়ে গেলে, অপমানের কথা একেবারে ভুলে গেলে। আমি তো অনেক চেষ্টা করেছি মা, নিজেকে যতটা কষ্ট দেওয়া যায় আমি অতটাই কষ্ট দিয়েছি। নিজেকে কষ্ট দিয়ে দিয়ে প্রায় মেরে ফেলেছি, কিন্তু আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। আমি হেরে ভূত হয়ে গিয়েছি। আমি হেরে গেছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে সকলে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন। ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়, পরো 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 তবে রং মেশাতে হবে। কনফিডেন্স নেই কেন রে গানে? গলা খুলে গা, এত দিন থেকে রিহার্সাল হচ্ছে কিন্তু। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, চলো চলো চলো। এই বিয়াস শোন না, আমাদের আজকের এই কতক্ষণ রে? এক্ষুনি শুরু হবে তো, ইনফ্যাক্ট শুরু হয়েও গেছে। দেখ অ্যানাউন্সমেন্ট হচ্ছে। প্রথমে একটা ওপেনিং সং হবে, তারপর একটা রিসাইটেশন আছে, তারপর আরেকটা গান, আরে তারপরে আমাদেরটা। প্রোগ্রামের কথা কি জিজ্ঞেস করছে? আয়ুষের আসতে আর কতক্ষণ? আয়ুষ কখন আসবে? আসছে আসছে, এক্ষুনি আসবে তোর আয়ুষ। আমাদের তুতুল রানীর আর তর্স হয়েছে না। এই ইন্টারেস্টের 1 ভাগও যদিও থাকতো, তাহলে আজ ওর টিচার হিসেবে না আমার নাম ফেটে যেত। আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে অভিনেতা আয়ুষ কুমার। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে মধুপুরা বেঙ্গলি ক্লাব আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠান। এই শোন, সুবীর কাকু ফোন করেছিল, আর ওরা কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। শিমুল চক ক্রস করে গেছে। এই, তুমি যে গ্রিন রুমে এরকম গটগট করে ঢুকে পড়লে, কে পারমিশন দিয়েছে তোমাকে?
কিরে কি হয়েছে তোর? কিরকম বুক ধকধক করছে, দেখ কিরকম শব্দ হচ্ছে। আমার তো মনে হচ্ছে আজকে আমি মরেই যাব। তোমরা হাসছো কেন? যাও প্র্যাকটিস করো। হ্যাঁ চল 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 চল। আবার শুরু থেকে শুরু করি। আবিরদা, আবিরদা। তুতুল, মিতুল, আজ ওকে থামতে বলিস না। আজ ওকে থামাবে কার সাধ্য আছে? আবিরদা। হ্যাঁ ডাকছি। ও হ্যাঁ শোন, তোকে বলা হয়নি, বলছি প্রথম গানের প্রথম লাইনটা দুবার হচ্ছে, তারপরে কিন্তু তোরা ঢুকছিস, ঠিক আছে? তোমার প্রথম গানের প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন নিকুচি করেছে। একটু বাইরে যাও না। বাইরে? কেন রে? কেন রে? কি তুমি বাইরে কি একটু দেখো না? আয়ুষের গাড়িটা এলো কিনা, এলেই আমাকে খবর কি দাও। হচ্ছে কি তুতুল? তুমি এরকম মেকআপ নিয়ে বাইরে যাবে? সবাই তোমায় দেখে ফেলবে তো। দেখো এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমাকে নাচতে দেবো না। সব কিছুর লিমিট রয়েছে। তোমরা এখানে দাঁড়িয়ে সাহায্য কেন? যাও ওখানে গিয়ে রেডি হও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, রেডি হও রেডি হও। আরে তুতুল শোন, তুই যদি এই লুক নিয়ে বাইরে বেরোস তাহলে কিন্তু আয়ুষ তোকে দেখে ভেবাচাকা খেয়ে যাবে। যাস না, তুই যাস না আজকে। এখন বেরোস না, একটু পরে বেরো। হ্যাঁ বলা যায় না, দেখে হয়তো উল্টো দিকে চো করে দৌড়ে লাগিয়ে দিল। চুপ করবি? বক 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 করেই আছে, প্লিজ আর কথা বলো না। হ্যাঁ যাও না যাও না, তোমরা রেডি হও রেডি হও রেডি হও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি কি কি? শোনো না, বলছি হবে কি? আরে দেখো না। আরে বাবা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে দেখছি, আমি দেখছি কাউকে ফিট করা যায় কিনা, ঠিক আছে? ছেলেরা তোমরা প্লিজ এখন একটু বাইরে যাও, মেয়েরা একটু চেঞ্জ করবে। তোমাদের না না, তোমরা একটু বাইরে যাও, ওরা চেঞ্জ করুক, তারপরে আবার তোমরা আসবে। প্লিজ প্লিজ এখন একটু বাইরে যাও, একটু তাড়াতাড়ি ওরা চেঞ্জ করে নিক। যাও চেঞ্জ করবো। শিহরণ আর শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমান যেন মল্লারে বাজে, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। বলছিলাম তুমি একটু কিছু খাবে না বাবা? এই মাছ ভাজাটা আমি নিজে হাতে বানিয়েছি, একটু খাও। আরে
বাবা, সৌভিকের শো চলছে, এরপর তো আমাদের। চলো চলো তাড়াতাড়ি করো। ও আরেকটা স্পেশাল খবর আছে, আয়ুষ আমাদের পারফরমেন্স দেখবে। চোখের তারা চলো 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 পাল্টা